প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম অ্যান্ড ভেরি গুড আফটারনুন। আশা করি ভালো আছেন। স্বাগতম আরেকটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওর বিষয় হচ্ছে দেশের পোশাক শিল্প কারখানায় আসছে অনেক বড় ধরনের আচরণগত পরিবর্তন। ঠিক আছে, ঠিক 10-20-30 বছর আগেকার পোশাক কারখানায় যে ধরনের আচার ব্যবহার করা হতো, এই ব্যবহারটার সংশোধন হচ্ছে, দেশের পরিবর্তন হয়েছে। দেশের অনেক সরকার এসেছেন, তারা চলেও গিয়েছেন। লাস্ট ফ্যাসিবাদী সরকার পতনের মধ্যে দিয়ে দেশে যে ইন্টেরিয়াম গভর্নমেন্ট তৈরি হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তিনি বিভিন্ন সাইডে দেশের পরিবর্তনের জন্য কাজ করে যাচ্ছেন। ঠিক আছে, দেশের রিজার্ভ বৃদ্ধির জন্য, কর্মসংস্থান বৃদ্ধির জন্য, ঠিক আছে, প্রত্যেকটা জায়গাতে সুষম বন্টনের জন্য তিনি কাজ করে যাচ্ছেন। ঠিক আছে, তো এইটারই একটা অংশ হিসেবে দেশের শ্রম মন্ত্রণালয়েও কাজ করে যাচ্ছেন। তারা একটা সুপারিশ করেছেন যে পোশাক কারখানায় যেন শ্রেণী ভেদাভেদ না করে কোনো প্রকার খারাপ ব্যবহার করা না হয়। এই বিষয়ে মর্যাদাপূর্ণ শ্রম পরিবেশের সংস্কৃতি প্রতিষ্ঠার লক্ষ্যে কি বলা যায় এটাকে, লক্ষ্যে শ্রেণী, লিঙ্গ, বর্ণ ও জাতি ভেদে অবমাননাকর ও অমর্যাদাকর ক্ষমতাকেন্দ্রিক ভাষা ব্যবহার রোধের পরামর্শ দিয়েছে শ্রম সংস্কার কমিশন। তার মানেটা নিশ্চয় বুঝতে পারছেন। মানেটা হচ্ছে যে কোনো প্রকার খারাপ আচরণ পদমর্যাদা অনুযায়ী, পদমর্যাদার কারণে কেউ বড় কেউ ছোট, কিন্তু ব্যবহার কোনো অবস্থাতেই খারাপ করা যাবে না। এই বিষয়ে একটি পরামর্শ শ্রম সংস্কার কমিশন দিয়েছেন প্রধান উপদেষ্টার কাছে। কমিশন বলেছে, কর্মপরিবেশের শ্রেণী, ক্ষমতায় তুই তুমি, সম্বোধন, চর্চা এগুলি বন্ধ করতে হবে, কারণ এগুলি শুনতে অনেকটা অড লাগে। এছাড়া শ্রম আইনে মহিলা শব্দের পরিবর্তে নারী শব্দ ব্যবহারের সুপারিশ করা হয়েছে। ঠিক আছে, গার্মেন্টসের যে কর্মপরিবেশ রয়েছে, এই কর্মপরিবেশে ঠিক আছে বিভিন্ন ধরনের কি আছে, পদবি আছে। ঠিক আছে, ছোট থেকে বড়, মাঝারি, তার চেয়ে বড়, তার চেয়ে বড়। ঠিক আছে, যেমন যদি বলেন যে সুপারভাইজার, ইনচার্জ, কন্ট্রোলার, ইনচার্জ, ম্যানেজার, জিএমএ, যেভাবে স্টেপ বাই স্টেপ অনেকগুলি কি আছে পদবি আছে, এবং এই পদবীর কারণে সিনিয়ররা কী করে জুনিয়রদের সাথে তুই তোকারি বা তুমি এইসব সম্পর্ক সম্বোধন করে থাকে কাজের ক্ষেত্রে। কিন্তু শ্রম সংস্কার কমিশন বলছে যে না, এটা এরকম কোনো আচরণ করা যাবে না। ঠিক আছে, এবং কারখানায় যে বেশিরভাগ কী করে নারী শ্রমিক কিন্তু কাজ করে, এই নারী শ্রমিকদেরকে অনেক সময় কি করে, তাদের যে সিনিয়ররা রয়েছে তারা মহিলার সম্বোধন করে থাকে, বিভিন্ন ধরনের ভাষাও অনেক সময় কি হয়, কাজের কারণে একটু স্ল্যাশ ল্যাঙ্গুয়েজ অনেকে ইউজ করে। তো এই বিষয়ে শ্রম সংস্থার কমিশন অত্যন্ত কঠোরভাবেই প্রধান উপদেষ্টার কাছে একটি সুপারিশ করেছেন যে কারখানায় কোনো অবস্থাতেই মহিলা শব্দটা ইউজ করা যাবে না, এখানে কি করতে হবে, নারী শব্দ ব্যবহার করার জন্য সুপারিশ করেছেন। তো গত সোমবারের দিন আর কি প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে শ্রম সংস্কার কমিশন প্রতিবেদন যেটা জমা দিয়েছে, ওই প্রতিবেদনে এসব সুপারিশ তারা কি পর্যায়ক্রমে তুলে ধরেছে। তো শ্রম সংস্কার কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, নারী পুরুষ, অন্যান্য লিঙ্গ, জাতি, ধর্ম, বর্ণ, গোষ্ঠীভেদে মজুরি, ট্রেড ইউনিয়ন সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া সহ শ্রম খাতের সর্বত্র বৈষম্য নয়, বরং সম অধিকার নিশ্চিতে কার্যক্রম গ্রহণ করবে রাষ্ট্র। ঠিক আছে, একই সঙ্গে পাহাড়ে ও সমতলে বসবাসরত জাতিগোষ্ঠী ও বহুজাতির জনগোষ্ঠীর শ্রমিকদের নিরাপত্তা এবং কর্মসংস্থান নিশ্চিত করতে হবে। অর্থাৎ পাহাড়ের যে পাহাড়ি জনগোষ্ঠীর একটা অংশ কিন্তু এই গার্মেন্টস শিল্পের সাথে জড়িত। বিভিন্ন ধরনের উপজাতি, চাকমা, মগ, মুরং, তারা কী করতেছে, এই গার্মেন্টস শিল্পে তারা কী করে চাকরি করে তারা তাদের জীবিকা নির্বাহ করছে, এবং দেশের কি করতেছে, বৈদেশিক মুদ্রা অর্জনে বিরাট ভূমিকা পালন করতেছে। তো শুধু পাহাড়ি অঞ্চল নয়, দেশের সমতল অঞ্চলেও যেসব ক্ষুদ্র নিরীহগোষ্ঠীর লোকজন বসবাস করে তাদেরও স্বার্থ সংরক্ষণের জন্য এই কমিশন প্রধান উপদেষ্টার কাছে কি করেছেন, সুপারিশ করেছেন। তো এই হচ্ছে বিষয়টা। তো কর্মপরিবেশ অবশ্যই স্বচ্ছ এবং পরিচ্ছন্ন হোক, এটাই আমাদের সবার কামনা, এবং সকল ধরনের খারাপ ব্যবহার কর্মপরিবেশ থেকে দূরীভূত হোক, এবং দেশের শিল্প একটা সম্মানজনক স্থানে পৌঁছে যাক, যেন বিদেশি মানুষ এসে বুঝতে পারে যে আমাদের কর্মপরিবেশ অত্যন্ত সুন্দর আছে এবং আমাদের আচার ব্যবহার অত্যন্ত ভালো। ঠিক আছে, এটাই হচ্ছে ব্যাপার। তো এখানে কোনো প্রকার কনসিডারেশনে যাওয়া যাবে না, এবং শ্রমিকদের
বেতন ভাতার যে বিষয়টা রয়েছে এগুলো যেহেতু অল্প শ্রমিকের দেশ বাংলাদেশ বিবেচিত হয়, এবং এই বিষয়টাও যেন পুনর্বিবেচনা করে প্রধান উপদেষ্টা, এটার জন্যও কাজ করা উচিত বলে আমি মনে করি। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, দেখা হবে আবার পরবর্তী নতুন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই সুস্থ এবং সুন্দর থাকবেন, এবং আমার চ্যানেলকে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন, বেশি বেশি কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।